ওয়া কানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, আর পিঠের মধ্যে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো একটা মাহরুন নবুওয়া ছিল। উনি যে শেষ নবী, উনি যে প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার, এটা প্রমাণ আল্লাহ সিল মেরে দিয়েছেন। বাম দিকের কাঁধে, ডান দিকে না, কোন দিকে? সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল, একটু লালচে ছিল, একটু উঁচু ছিল। একদিন বিশ্বনবী বললেন, বান্দার কোনো হক আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না। আল্লাহর হক আল্লাহ মাফ করে, বান্দার হকের মাফ নাই। যদিও আমি নবী, আমার উপর যদি কোনো হক থাকে বলো, আমি দিয়ে দেব। কোন সাহাবী দাঁড়ায় না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী, যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময়, লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যেয়ে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে। আপনি যেহেতু এই কিসাসটা আদায় করতে চান, আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধবোধ করে দিতে চাই। সাইয়েদনা ওমরে ফারুক হাতের জামা এরকম করতে শুরু করছে, আয় এদিকে আয়, তোরে শোধবোধ করাই। বিষ্ণু বললেন, ওমর রাখো, এটা বান্দার হক, মিটাতে দাও। বিষ্ণু বললেন, আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো। সাহাবী বলে, ও নবী, তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল, আমাদের গায়ে জামা ছিল না। যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন, আমার পিঠে তখন জামা ছিল না। আপনি যদি যথা নিয়মে কিসাসটা আদায় করতে চান, আপনার জামাটা খুলেন, খালি পিঠের মধ্যে বাড়িটা মারিস। এবার ওমরে ফারুককে ধরে কে, এদিকে আয়, তোরে দেখাইতেছে। বিশ্বনবী বললেন, ওমর থামো, মারতে দাও। বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন, পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবীকে ডাকলেন। ওই সাহাবী বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছে। সাহাবী বললেন, নবী গো, এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন। আপনি বিশ্বনবী, উদম গায়ে আপনারে দেখা যায় না, খালি গায়ে আপনারে দেখা যায় না। শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে, অনেক দিনের সাধনা, জল্পনা কল্পনা, আপনার মোহরে নবুয়তে আমার ঠোঁটটা লাগানো, আপনার মোহরে নবুয়তের মধ্যে আমার ঠোঁটটা লাগে, আমার ঠোঁটটারে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ করাবো। এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি। আপনার উপরে আমার কোনো হক নাই, আমার আব্বা মা, আমার সম্পদ, আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী। বিশ্বনবীর পিঠে বাম দিকে খাতামুন নবুওয়া ছিল, মাহরে নবুওয়া। কোন বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুওয়া দিয়ে পিছন দিকে দেখতেন। বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন, ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করে দাও, কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি। অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহরে নবুওয়াতের জায়গাটা দিয়ে, এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা, বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা। আল্লাহু আকবার। বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহরে নবুওয়া ছিল নাকি? কথা বলেন। এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয়? কথা বলেন, সহ্য হয়? আবিয়াদুল ইবতাইন, বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? দুর্গন্ধ, কুৎসিত, কালো, তাই না? বিশ্বনবীরটা কালো? কথা কন, শুভ্র সাদা। আমরা দোয়া করি এভাবে। বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে, বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন, আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন, দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন। সবাই এরকম হাত তোলেন, সবাই হাত তোলেন। বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন, বিশ্বনবীর বগল দেখা যেত। সাহাবারা বলতেন, হাত্তা ইয়ারা বায়াদু ইবতাইহি, এই সুযোগে আমরা দেখতাম ওনার বগলটা ধবধবে সাদা, কোনো দাগ ছিল না। মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল। আসাম্মুল আনফ, খাড়া নাক ছিল। বিশ্বনবীর নাক কিন্তু বোচা ছিল না। এরকম চারটা নাককে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন? সাকমা? কি নাক? হ্যাঁ, বুসা, নাক বুসা বা বোচা। বিশ্বনবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না, খাড়া ছিল, খাড়া নাক ছিল। সুবহানাল্লাহ পড়ো। মুফাল্লিজুল আসনান, দাঁতগুলো ছিল পরিপাটি। বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে, বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে। বিশ্বনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি? এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, বিশ্বনবী জোস জোস পোজ দিতেন না। এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোস জোস পোজ, আচ্ছা না নাই? বিশ্বনবী জোস জোস পোজ দিতেন না। বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, ও আল্লাহ, আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন, আমার হৃদয়টারেও সুন্দর করে দেন। হোয়াট এ অ্যাটিটিউড, হোয়াট অ্যান অ্যাটিটিউড! কি অ্যাটিটিউড ছিল ওনার! আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি, পান করি,
স্টাইল করে ডিজাইন করি। বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন, আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন। কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো, আছে না নাই? কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা, এমন মানুষও আছে না নাই? বিশ্বনবীর ভেতরও সাদা বাহিরও সাদা, সুবহানাল্লাহ। আর এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন, আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দেয়। এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন? মনে থাকবে? এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছো সুন্দর, আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও। চিৎকার করে পড়েন আমিন। তাহলে বিশ্বনবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম, প্রথমটা শুনে ফেলেছি। মানে উনি দেখতে কেমন ছিলেন, উনি দেখতে কেমন ছিল, এর মধ্যে আমাদের আমলের কিছু নাই, শুধু বর্ণনা করা আর শোনা আর বিষ্ণুভাইকে ভালোবাসা, ঠিক কিনা? কারণ উনার না খারাপ, আমার তো খারাপ নাও হইতে পারে। উনি সুন্দর, আমি তো শ্যামলা হইতে পারি, কারণ এটা আল্লাহর দেয়া পরীক্ষা, ঠিক কিনা? দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু। দ্বিতীয় পয়েন্ট ছিল বিষ্ণুনবীর আচরণগত বৈশিষ্ট্য। আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল, কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল, ম্যানার কেমন ছিল, মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল। আমরা এবার শুনবো বিষ্ণুনবীর আচরণ কেমন ছিল। বিষ্ণুনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ইয়ামশি হাউনান, বিনয়ের সাথে হাঁটতেন। ইয়ামশি হাউনান, রহমানের বান্দারাও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে, ঠিক কিনা? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে, বিনয়ের সাথে হাঁটে, তারা অহংকার প্রদর্শন করে না, মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে। এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে হাঁটবো। রাজি আছেন তো? নাকি অহংকার প্রদর্শন করে হাঁটবেন? বিশেষ করে যুবকেরা, 3-4 জন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুঁশ জ্ঞান থাকে না, পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার, আছে না নাই? না, মুরব্বীকেও সম্মান করবা। তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ। যৌবন সব সময় থাকে না, সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে। এজন্য যুবক ভাইরা, তোমাদের রক্ত গরম, তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি, ঠিক কিনা? রাজি আছো তো সবাই? বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন। ওয়াকানা ইয়াতাবাসসাম, সবসময় মুচকি হাসতেন। কি করতেন? মুচকি হাসেন তো আপনারা? হাসেন না? মুচকি হাসবেন, কারণ মুচকি হাসতে পয়সা লাগে না। লাগে? মুচকি হাসি দেন তো একটা। এই যে সবার এখন মুচকি হাসি, পয়সা লাগছে? কথা কম। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে, এত সাদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন। হাসি 3 ধরনের, তাবাসসুম, দিহক, কাহকাহা। কাহকাহা মানে অট্ট হাসি, আলিফ লাইলার দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি। এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ, ওযু। আর দিহক, হালকা আওয়াজে হাসি, সামান্য দাঁত দেখা যায় মাঝে মাঝে। বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন, কিন্তু সব সময় বিশ্বনবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো। তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো, নাম্বার 1। নাম্বার 2, সবসময় মুচকি হাসবো। রাজি আছেন? ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন, আজকে রাতেই দিবেন, যেই একটা মুচকি হাসি। রাজি আছেন? ইযা ইলতাফাতা ইলতাফাতা জামিআন। বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো, উনি 8 চোখে তাকাতেন না। অনেকে এইভাবে বসে আছে, ডানে এমনি তাকায়, এমনি আছে না নাই? এইভাবে এমনি তাকায়, আছে না নাই? এইভাবে তাকানো যাবে না। বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিআন, অ্যাবাউট টার্ন, ঘুরে যেত, ঘুরে এইভাবে তাকায়। আবার বায়ে তাকানোর দরকার হলে বুকটা নিয়ে, শরীরটা নিয়ে ঘুরে যেত, এইভাবে তাকায়। সুবহানাল্লাহ পড়বেন না? 8 চোখে তাকানো কি ভালো স্বভাব? বিশ্বনবী ইদাল তাফাতা ইলতাফাতা জামিআন, যেদিকে তাকাবেন ওদিকে ফুললি মনোনিবেশ করতেন, তারপরে তাকাতেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কানা মুস্তাহিয়ান, লাজুক ছিলেন, বেশ লাজুক। এখন সমাজে লাজুকতা নাই, লাজ শরম আমরা হারাতে বসেছি, ঠিক কিনা? বিশ্বনবী আসাদ্দু হায়াআন মিনাল আদরা ফি খিদরিহা, যেই মেয়েদের বিয়ে হয় নাই, এমন ভার্জিন নারী, কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে, বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন। এত লাজুক ছিলেন, এত লাজুক ছিলেন, লজ্জা পেলে চেহারাটা বিশ্বনবী লাল হয়ে যেত। ছোট্টবেলায় হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন, বিশ্বনবীর দুধমা হালিমাতুস সাদিয়া বলে, এই কুরাইশি মুহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি বুঝে সে? ক্ষুধা লাগলেও কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই? ইযা লাম তাসতাহি ফাসনা মা শি'তা, যদি লজ্জা শরম না থাকে যা মন চায় তাই করতে পারো। এটা আমাদের বাংলাদেশে ব্যাপক, লাজ শরম কিচ্ছু নাই, যে যেটার যোগ্য না সে সেটা করতে যায়, ঠিক কিনা? এই যে হিরো আলমের মনোনয়ন নিয়ে টানাটানি,
কোন লজ্জা শরম আছে? আমার যোগ্যতা থাকতে হবে না? আমাকে রাজনীতি জানতে হবে না? আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজহারী আপনি অনেক কোয়ালিফাইড লোক, আপনি কালকে দেশের প্রধানমন্ত্রী, আমি ওই জায়গায় বেহুশ। কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান, নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান, নাই কোনো কূটনৈতিক জ্ঞান, এই কাজ আমার নয়। এজন্য লাজুকতার বড় দরকার। যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে। কিয়ামতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না। এটা হলো কিয়ামতের আলামত। জোরে কোন ঠিক কিনা? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয় আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয় এরকম সমাজে আছে না নাই? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয় আছে না নাই? সবগুলো কিয়ামতের আলামত। আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন, বিশ্বনবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি? কথা বলেন। ওয়াকানা আসহাবুল মাইমানা, বিশ্বনবী ডানপন্থী ছিলেন। কি পন্থী? কি পন্থী? মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম উপরের দিকে করেন আর চিৎকার করে বলেন বিশ্বনবী কোন পন্থী ছিল? আমরা কোন পন্থী? জান্নাতে কারা ঢুকবে? কোন বামপন্থীর স্থান জান্নাতের ভেতরে হবে? চিৎকার করে বলেন কোন নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে? এজন্য নবীদের মতো ডানপন্থী হতে হবে। যেরকম ঠিক কিনা? বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন। জামা পরলে ডান দিক দিয়ে, খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে, মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। আসহাবুল মাইমানা, বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন। আমরা করি তো? মেহমানদারি করান? মেহমান ঘরে আসলে ভালো লাগে? খারাপ লাগে কার কার দেখি? সবার ভালো লাগে, কিন্তু আমরা অনেকে খুশি হই না। মেহমান আসলে নাখুশ হই, নিজে খাইতে পাই না। মেহমান আইছে কে? খাওয়ানো করতে, খাওয়ান নাই যেন ও খাওয়ান বানাইছে। খাওয়ান পাঠায় কে? রিজিক দেয় কে? গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি? ওমিয়া চাইনিজ চাউল না, চাইনিজ ডিম না, ওগুলো সবাই পারে, ঠিক কিনা? আল্লাহর বানানো ন্যাচারাল চাল, গাছের মধ্যে হওয়া যেই চাল, ধান আল্লাহ তৈরি করেছে, এরকম ধান, এরকম একটা পেয়ারা, এরকম ছোট্ট একটা কমলার টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি? এজন্য রিজিকের মালিক কে? মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, সে তো তার রিজিক নিয়ে আসে, সে আরো এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? কারণ আমরা বরকতে বিশ্বাসী। এই দুনিয়ার জীবনটা ধোঁকা, মোহাচ্ছন্ন হয়ে আছি আমরা। এটা ধোঁকা, এটা মরিচিকা, এটা চাকচিক্যময় একটা জায়গা। মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার। বিশাল এক জগৎ পড়ে আছে সামনে। দুনিয়াটাই ধোঁকা, দুনিয়াটাই মোহের জায়গা। আমরা সবাই মোহাচ্ছন্ন হয়ে আছি। দুনিয়ার উদাহরণ হলো 3টা লাশ আর 4টা স্বর্ণের টুকরার সমান। 3জন যুবক কাজের জন্য বেরিয়েছে, পথিমধ্যে 4টা স্বর্ণের টুকরা পেয়েছে। যুবক কয়টা? স্বর্ণ পাইছে কয়টা? মহা খুশি, খুশিতে বাকবাকুম। 4টা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে। আমরা আজীবন খেলে বসে খেয়ে যেতে পারবো, কিচ্ছু লাগবে না আমাদের। 3 বন্ধু বলে ভাগ করি, আরেকজন বলে ক্ষুধা লাগছে। একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়, খাওয়ার পরে ভাগ করবো। একজন রুটি কিনতে গেল, শয়তান 2টারে বুঝায় ওইটারে মারতে পারলে ভাগ বটোয়ারা সহজ হবে। তোরা 2জন স্বর্ণ 4টা, তুই নিবি 2টা, ও নিবে 2টা। হিসাব সহজ না? 2 বন্ধু প্ল্যান করছে, ওইটারে মাইরা তুই 2টা আমি 2টা। যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিষ মিশায় নেই। কি মিশাবো? বিষ। তাহলে বিষ খাওয়া আর রুটি খেয়ে ওই 2টা শেষ, সব পাবে আমি পাবো। ভাগাভাগির কিছু নাই, সব যাবে আমার কাছে। 4টা স্বর্ণের টুকরার মালিক আমি। রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে। ওই 2 বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটারে ধরে মেরে ফেলছে। এবার মহা খুশি। এক বন্ধু কয় এবার তো ভাগ বটর আর কিছু নাই, তুই 2টা আমি 2টা, আগে খাইয়া লইস। আগে খাওয়ার পরে এই 2টাও নাই। 3টা লাশ, 4টা স্বর্ণের টুকরা। এটাই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা? আসল জীবন কবর থেকে শুরু হবে, কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? দুনিয়ার জীবন আসল জীবন না, এটা মরিচিকা, এটা ধোঁকা, এটা মোহ, এটা শয়তানের চাকচিক্য। আসল জীবন কবরের জীবন। আসল জীবন সামনে পড়ে আছে, জন্য বরকতে বিশ্বাস করি আমরা, ঠিক কিনা? তো টাকা যারা বেশি দুঃখ তার বেশি, টাকা যারা কম সুখ তার বেশি। সুবহানাল্লাহ পড়েন। আল কানাআতু মিনাল ইসলাম। এজন্য আমার শ্রমিক ভাইয়েরা, আপনাদের এক পা জান্নাতে এমনি ঢুকে আছে। নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ইসলামের নিয়মগুলো মানবেন, দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে? আর যারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে ওদের হিসাবের ফিরিস্তি অনেক বড়। বিশাল বাড়ির মালিক, ল্যান্ড ক্রুজার চালায়, সাবরোলেট চালায়,
পোরশে ফারারি ল্যাম্বরগিনি চালায়, আছে না নাই? ঘরে সুখ নাই, রাতে ঘুম নাই, টেনশন আর টেনশন, 4টা ট্যাবলেট খেয়ে আধা ঘন্টা ঘুমাতে পারে না, এরকম ধনী আছে না নাই? সব ধনীরা আবার এক পাল্লায় মাইপেন না। হালাল পন্থায় মাথার ঘাম পায়ে ফেলে যেই ধনী ব্যবসায়ীরা বড় লোক হয়েছে, ওদের ঘরে ঠিকই শান্তি আছে। তার মানে টাকা যার বেশি, অসুখ তার বেশি, কিচ্ছু খেতে পারে না। দেখবেন ধনীদের খাবারের ডায়েটে থাকে ভেজিটেবলস আইটেম, ঠিক কিনা? এমনি হজম হয় না, আবার ডাক্তারের কাছে গেলে বলে কিচ্ছু খাবেন না, খালি ঘাস খাবেন। কি খাবেন? মানে ভেজিটেবল খাবেন, সবজি খাবেন তো সুস্থ থাকবেন, আছে না নাই? ঘুম নাই, শান্তি নাই। এই যে কোম্পানিগঞ্জ বাজারের যারা কুলি মজুর শ্রমিক, এদের ঘুমে ঝামেলা আছে? কথা বলেন। ধনী পয়সাওয়ালা কোটিপতি সে ঘুমের ট্যাবলেট খায়, ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে রিকশাওয়ালা ওইটাই জানে না, ঠিক কিনা? 1000 কোটি টাকার মালিক হলে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, সুখ কিনা যায় না। কোম্পানিগঞ্জ বাজারে সুখ বিক্রি হয় এমন দোকান আছে নাকি? কথা কোন? একটাও নেই। কি করলেন আপনারা? সুখের দোকান দিতে পারলেন না? কি আজীব তামাশা। টাকা দিয়ে সুখ কিনা যায় না, গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ নো ওয়ে, কেনা যায় না। টাকা হলে জাজিম কিনা যায়, বালিশ কিনা যায়, ঘুম কিনা যায় না। ঘুম কিনা যায়? ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন 2000 টাকার ঘুম দেন, দিবে? ডাক্তার কি বলবে? ধুরু মিয়া, আমারই ঘুম আসে না, তোমারে আমি ঘুম বিক্রি করব। এরপরে বিশ্বনবী ইনসাফ করতেন। কি করতেন? ইনসাফ করতেন। বিচার করার সময় বিশ্বনবী ইনসাফ করতেন। গোটা বিশ্বকে ইনসাফ শিখিয়েছেন বিশ্বনবী। আমাদের দেশেও তো ইনসাফ হয় না? হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, গ্রাম্য সালিশে আছে, আছে। আহকামুল হাকিমিনের দরবারে সবগুলো বিচার আবার বসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি দুনিয়াতে বিচারপতি বিচারের রায় দেয়, ওই বিচারপতিরও বিচার আছে না নাই? সবচেয়ে বড় বিচারপতির নাম কি? বিশ্বনবী ইনসাফ করে গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন কেমন করে বিচার করতে হয়। বিশ্বনবীর কাছে কখনো বিচার আসলে বিশ্বনবী দুই পক্ষের কথা শুনে রায় দিতেন। পড়েন সুবহানাল্লাহ। সব সময় দুই পক্ষের কথা শুনে রায়। এখন কি দুই পক্ষকে সমান প্রিভিলেজ দেয়া হয়? কথা বলেন। কারণ কোরআন দিয়ে বিচার হয় না। কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না? বিশ্বনবী ইনসাফ করতেন। বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়ল। কিসে ধরা পড়ল? কথা বলেন। চুরিতে। চুরি করলে নিয়ম কি? লাউ চুরি করলে, আম চুরি করলে, কলা চুরি করলে হাত কাটা যাবে না, এটা বড় চুরি। সুবহানাল্লাহ। উমরে ফারুক বলেছেন, দুর্ভিক্ষের বছরে কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া যাবে না, কারণ এটা অভাবের চুরি, এটা স্বভাবের চুরি না, ঠিক কিনা? ঘরে খাবার নাই, পেটে দানা পানি নাই, লাউ চুরি করছে, মুরগি চুরি করছে, এই চোরের হাত কেটে দিও না, কারণ সে ক্ষুধার্ত। পেটে খাবার আছে, গায়ে জামা আছে, সমাজে সম্মান আছে, তারপরে পুরো দেশটা খেয়ে ফেলতে চায়, এরকম ডাকাত আছে না নাই? দেশের টাকা পাচার করে, ব্ল্যাক মানি করে, এরকম ডাকাত আছে না নাই? ঘুষ খেতে খেতে পেটটা এরকম হাতির মতো মোটা করেছে, এরকম ডাকাত আছে না নাই? দেশের সবকিছু লুণ্ঠন করে, এরকম আছে না নাই? এই ডাকাতদের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে। এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল মোকাররমে জুমার নামাজের সামনে লাইভ সম্প্রচার করে, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি দেখে, আর কেউ চুরি করবে? চুরি করার আগে 3 বার লাফ দিবে, যেরকম, ঠিক কিনা? বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে। এলাকায় সম্ভ্রান্ত কিছু ফ্যামিলি থাকে না, এরকম বড় ফ্যামিলির মেয়ে। সব সাহাবারা বলল, এখন যদি নবী হাত কেটে দেয় মদিনাতে তো বাড়াবাড়ি হবে। ওসামা বিন যায়েদকে বলল, ওসামা, তুমি বিশ্বনবীর সবচেয়ে প্রিয় পাত্র, হুব্বু রাসূলিল্লাহ, তুমি যাও বিশ্বনবীর বলো হাত যেন কেটে না দেয়। ওসামা যে বলে, নবী গো, সব সাহাবারা বলেছে এই মেয়ের হাত কাটলে মদিনায় ঝামেলা হবে, হাত কেটে দিয়েন না। এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে লাল করে দিল কে? বিশ্বনবী বললেন, ওসামা, কোত্থেকে এত বড় স্পর্ধা পেলি রে তুই ওসামা? এই আইনটা তো আমি বানাই নাই, আরশের উপর থেকে এই আইনটা নাযিল করেছে কে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। সুবহানাল্লাহ পড়েন। If anyone steal something very precious from the society, from house, the government should cut down his right hand. দামি কিছু চুরি করলে গভর্নমেন্ট কাটবে, আমরা কাটতে পারবো? এটা সরকারের কাজ, সরকার ডান হাত কেটে দিবে। ওসামা, এটা আল্লাহর আইন। কেমন করে আল্লাহর আইনে তুমি সুপারিশ করতে আসো? কোন বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে? ওই মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে, আমি রামদানিয়ে ফাতেমার ডান হাতটা এক কোপ দিয়ে কেটে দিতে এক মুহূর্ত দেরি করব না রে ওসামা। জাস্টিস, ইনসাফ শিখে নাও।
কেমন করে প্রতিষ্ঠা করেছে বিশ্বনবী, চিৎকার করে বলেন ঠিক কি না? এগুলো হচ্ছে বিশ্বনবীর অভ্যাস, আচরণ। বিশ্বনবী ধীরস্থির ভাবে কথা বলতেন, তাড়াহুড়ো করতেন না। সাহাবারা বলতেন বিশ্বনবী যখন কথা বলতেন প্রতিটা শব্দ আলাদা করা যেত, প্রতিটা অক্ষর আলাদা করা যেত। আল্লাহু আকবার। আবার জরুরি কোনো কথা যখন বিশ্বনবী বলতেন ওইটাকে 3 বার বিশ্বনবী রিপিট করতেন। কয়বার? কারণ জরুরি। কারণ কি? যেন না ভুলে যায়, ভুল যেন না হয় 3 বার বলতেন। বিশ্বনবী একবার তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা, তাকওয়া এইখানে এইখানে এইখানে। কয়বার বললেন? কারণ তাকওয়ার ওয়াজ কি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ? তাকওয়া মানে কার ভয়? তাকওয়ার ওয়াজ করলেন, তাকওয়া মানে আল্লাহর ভয়। বিষ্ণুই বললেন তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়া এই জায়গায়, তাকওয়া এই জায়গায়, তাকওয়া এই জায়গায়। যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষ্ণুনবী 3 বার ইঙ্গিত করে বলেছেন। সুবহানাল্লাহ। বিষ্ণুই বলেন না তাকওয়া হা হুনা, তাকওয়া এইটা। বলেন না তাকওয়া হা হুনা, তাকওয়া এইটা। বলেন না তাকওয়া হা হুনা, তাকওয়া এইটা। জুব্বায় তাকওয়া, দাড়িতে তাকওয়া, টুপিতে তাকওয়া বলে নাই। তাকওয়ার আসল জায়গা হলো হৃদয়। এজন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন পথ হারাতে পারে, তাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর দায়াম রাখে কে? কি সুন্দর অভ্যাস ছিল বিষ্ণুনবী, মানার দরকার আছে না নাই? বিষ্ণুনবীর আরেকটা অভ্যাস ছিল, বাসি খাবার খেতেন না। জানেন? বাসি খেতেন না, অল্প খেতেন, কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন। অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন। মধু খেতে পছন্দ করতেন, কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধ হলো একটা মধু আছে না, মাগাফির। বুখারীতে লম্বা ঘটনা, ওইদিকে যান না। এই মাগাফিরের মধু উনি খেতে চাইতেন না। ভালো সুগন্ধিওয়ালা মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন। বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু। মধু খেতেন, দুধ খেতেন, খেজুর খেতেন, জব খেতেন, বার্লি খেতেন, ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন, সিনার মাংস। সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ চয়েস! কি চয়েস ছিল বিশ্বনবী! বাজুর মাংস খেতেন। বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন, লাউ। রুম্মান ফল খেতে পছন্দ করতেন, রুম্মান মানে ডালিম। রুম্মান মানে কি? ডালিম খেতে পছন্দ করতেন। মাশরুম খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে? বিশ্বনবী বলতেন আল কামআতু মিনাল মান্নি ওয়া মাউহা শিফাউন লিল আইন। এই কামআ মানে মাশরুম, ব্যাঙের ছাতা, এটা হলো মান্না সালোয়ার মতো দামি খাবার। আর এই মাশরুমের স্যুপ চোখের জন্য মহৌষধ। যাদের রাত কানা দিন কানা আছে মাশরুমের স্যুপ খান, চোখ ভালো করে দিবে কে? এজন্য বিশ্বনবী যেগুলো খেত এগুলো খাওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর যে সুন্দর চরিত্র ছিল, আচরণ ছিল, এগুলো পালনের দরকার আছে না নাই? তাহলে বিশ্বনবীর 3টা কথা বলবো বলেছিলাম। প্রথম কথা ছিল দেখতে কেমন ছিল। অনেক কথা তো বলা যাবে না, সংক্ষেপে বললাম যে বিশ্বনবীর আচরণ কেমন ছিল। এখন শুনবো, শেষ কথা বলে যাই, বিশ্বনবীর ইন্টেলেকচুয়াল পাওয়ার কেমন ছিল, ওনার বুদ্ধিমত্তা কেমন ছিল। Our beloved prophet Muhammad, the last messenger, was a very good mediator. বিশ্বনবী ভালো মিডিয়েটর ছিলেন। বিশ্বনবী ভালো মধ্যস্থতাকারী ছিলেন। ঝগড়া লাগলে মিলাই দিতে পারতেন চমৎকার। সুবহানাল্লাহ। বাড়িতে যায়া জিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে? আর কয়েক মিনিট পড়বো, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। He was a very good mediator. মধ্যস্থতাকারী ব্যক্তিত্ব ছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিলাই দিতেন, বন্ধু বন্ধু ঝগড়া মিলাই দিতেন, সমাজে সমাজে মারামারি মিলাই দিতেন। মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মদিনায় 120 বছরের একটা যুদ্ধ চলছিল, কেউ যুদ্ধটা থামাতে পারে না। বিশ্বনবী 7 দিনের ব্যবধানে যুদ্ধ থামিয়ে দিলে। ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, ভেরি গুড মিডিয়েটর। এজন্য বিশ্বনবীর উম্মত যারা, তাদের অভ্যাস হবে ঝগড়া লাগায় দেওয়া যাবে না, মিলাই দিতে হবে। ঠিক কিনা? আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে আরো লাগায় দিতে চাই, আছে না নাই? কোম্পানিগঞ্জ বাজারে ঝগড়া, কয় লাগুক আরো লাগুক, ধরবি না, থামাবি না। দূর থেকে মজা দেখি, মজাই লাগে, এরকম ডাকাইত আছে না নাই? আগুন লাগলে পানি দিয়ে নেবায়, অনেকে তেল ঢালে, আছে না নাই? কি করবেন? মিলিয়ে দিবেন। আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? বিশ্বনবী ভেরি গুড মিডিয়েটর ছিলেন। বিশ্বনবী লজিক্যাল এবং রেশনাল ছিলেন, বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন। এক সাহাবী এসে বলেন, নবী ইযান লি বিজিনা, মানে জিনার অনুমতি দেন। কিসের অনুমতি? কার কাছে অনুমতি চাইলো? অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো, বসো, এই মিয়া বসো, বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা? ওই যুবক বসে রইল। বিশ্বনবী কাজ সারালেন, এরপর বললেন, আইনা শাবাব, ওই যুবকটা কোথায়? এদিকে আসো, কি চাইছো বলো। কই, বিশ্বনবী আপনি আমারে জিনা করার অনুমতি দেন। বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন, বললেন, ও যুবক, তোমার ঘরে বোন আছে কিনা? কই, আছে। তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক, তোমার কেমন লাগবে? সে বলে, আমি এই পুরুষটারে হত্যা করব। হত্যা করবা? ওকে, ডান।
তোমার ঘরে মা আছে কিনা? আছে। তোমার মায়ের সাথে পরপুরুষ জিনা করবে, কেমন লাগবে? আমি সাইজ করবো রে। তোমার ঘরে স্ত্রী আছে কিনা? আছে। তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে? বলে আমি তারে ছাড়বো না। বিষ্ণু বললেন তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা সেও তো কারো বোন, সেও তো কারো স্ত্রী, সেও তো কারো মা, ঠিক কিনা? সুবহানাল্লাহ, হোয়াট এন ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। যুবক বলে তাই তো, এইভাবে তো ভাবি নাই। আমি যার সাথে পাপ করব সেও তো কারো বোন হবে, সেও তো কারো মা হবে, সেও তো কারো স্ত্রী হবে। ও নবী, আপনি আমারে মাফ করে দেন, আমার জন্য দোয়া করে দেন যেন তাকওয়ার উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি। লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করতেন। মুআয ইবনে জাবালকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়ে পাঠালেন। উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে। মাগরিবের সালাতে উনি লম্বা কেরাত ধরলেন। এশার নামাজ শুরু করলেন সূরা বাকারা দিয়ে, কোরআনের সবচেয়ে ছোট সূরা। হ্যাঁ, বড়? কত বড়? বিশাল। এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি। এক কৃষক মুসল্লি সাহাবী নামাজের পেছনে দাঁড়ালেন, দেখলেন বাকারা দিয়ে ধরছে, কেরাত শেষ হয় না, আর দাঁড়িয়ে থাকতে পারে না, পায়ে ব্যথা করে, পিঠে ব্যথা করে। কিছুক্ষণ পর রেগে মেগে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার দিতে গেলেন। যে বললেন নবী এমন ইমাম পাঠাইছেন এশা পরে বাকারা দিয়া। বিশ্বনবীকে সর্বনাশ, মুআয তো ভেজাল লাগাই ফেলতেছে। ডেকে পাঠালেন, সহিহ বুখারীর বর্ণনা। বিশ্বনবী বললেন মুআয, what are you doing there? কি করছো তুমি সেখানে? আফাতানুন আনতা ইয়া মুআয, ও মুআয তুমি কি ফিতনা বাজাও নাকি? তুমি কি ফিতনা ছড়াচ্ছ নাকি? খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ, মাঝারি সাইজের কত সুন্দর সূরা আছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল-কারিআতু মাল-কারিআ, সানানাই, আলহাকুমুত তাকাসুর, সানানাই। এগুলো দিয়ে না পড়ে বড় বড় সূরা ধরলা কেন্দ্রে। মুআয, আফাতানুন আনতা ইয়া মুআয, তোমারে কি আমি অ্যাপয়েন্টমেন্ট দিছি তুমি ফিতনা বাজাবা? খবরদার মুআয, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইসলামকে মানুষের কাছে সহজ করে উপস্থাপন করবা। বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইসলামকে এমন ভাবে উপস্থাপন করবা না যে তোমার কথা শুনে মানুষ দিন থেকে ভেগে ভেগে যায়। তাহলে এই দায়ভার ইসলামের নয়, এই দায়ভার বর্তাবে তোমার কাঁধের উপর। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে ইসলামকে অনেক কঠিন করে ফেলে, মানুষকে আশার বাণী শোনায় না। কয়েন না বললে আপনার বাদ, আপনি বেদাত করছেন, আপনি শিরক করছেন, আমাদের কিচ্ছু হবে না। যারে বলে কিচ্ছু হবে না, সে বলে আমার যেহেতু কিচ্ছু হবে না, তোর কথা শোনার আমার দরকার নাই। যে আমারে আশার বাণী শোনায় আমি তার কাছে যাই, ঠিক কিনা? এজন্য সহিহ ইসলাম আপনি প্রচার করবেন, বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্লেক্সিবল। 100 বছর যেটা চালু আছে আপনি একদিনই উঠিয়ে দিতে পারবেন? ইটস নট এ লজিক্যাল অ্যাপ্রোচ। বিশ্বনবীর অ্যাপ্রোচ, বিশ্বনবীর রেশনাল ক্যাপাসিটি এমনটা ছিল না। সহজ ভাবে বুঝাবেন, আদ-দীনু ইউসরুন লা উসরা ফি, দিনটা হলো সহজ, দিনের মধ্যে কাঠিন্যতা নাই। সুবহানাল্লাহ, কি ক্যাপাসিটি! আমি যেমনি আপনাদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছি, বিশ্বনবী ওয়াজ করতেন, তবে সংক্ষিপ্ত ওয়াজ। আমরা আধা ঘন্টা করে যদি রাখতে চাই, হুজুর আরো আধা ঘন্টা করেন। তো আরো আধ ঘন্টা করে যদি শেষ করতে চাই, হুজুর আর 10 মিনিট করেন। হুজুর ওয়াজ অনেক টেস্ট লাগে, হুজুর নামাজ টেস্ট লাগে না। আচ্ছা না, ওয়াজ ভালো লাগে, নামাজ ভালো লাগে না, কিন্তু বিশ্বনবীর ওয়াজ ছিল সংক্ষিপ্ত। আর বিশ্বনবী বলতেন, ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, ইউর লেকচার উইল বি লঙ্গার, ইউর সালাত উইল বি শর্টার। কিয়ামতের আগে তোমাদের লেকচার, ইসলামী লেকচার লম্বা হবে, নামাজ হয়ে যাবে সংক্ষিপ্ত। এই আলামত সমাজে আছে না নাই? বিশ্বনবী সংক্ষিপ্ত কথা বলতেন, আর ওনার বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি কাজে লাগিয়ে তিনি বুঝাতেন। হাত দিয়ে ইঙ্গিত করতেন, আঙ্গুলের বিভিন্ন ব্যবহার সমাজে আছে না নাই? এরকম করলে এটা লাইক বলে না, এরকম করলে বলে ডিসলাইক। আবার ক্রিকেটে এরকম করলে কয় ছক্কা, আবার একটা উড়াইলে কয় তুই যা। একটা মানে কি? আবার বিজয় দেখায় কেমনে? কথা কন, ভিক্টরি। আছে না নাই? বিশ্বনবীও এটাকে মডার্ন টিচিং মেথোডোলজি বলে। আধুনিক শিক্ষা পদ্ধতিতে এখন দেখবেন যে আগে ব্ল্যাক বোর্ডে লিখতো, এখন হোয়াইট বোর্ডে লিখে মার্কার দিয়ে। আগে বই থেকে বুঝাতো, এখন ভিজুয়ালাইজ করে, ভিডিও দেখিয়ে শেখানো হয়, ঠিক কিনা? বিশ্বনবী এটা করতেন। বিশ্বনবী একবার কিয়ামতের ওয়াজ করছেন, দুইটা আঙ্গুলকে এরকম করে বললেন, আনা বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, এই দুইটা আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি এবং কিয়ামত এরকম কাছাকাছি নাজিল হয়েছি। আমি এবং কিয়ামত এরকম কাছাকাছি। বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন। আবার বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী এই দুইজন জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। কোন সুবহানাল্লাহ। এরকম আঙ্গুল দিয়ে বিশ্বনবী বুঝাতে চাইতেন। আবার মাটির মধ্যে খেজুর গাছের ডালা দিয়ে লম্বা একটা দাগ টানলেন, ডানে বায়ে অনেকগুলো দাগ টানলেন। সাহাবারা বললেন, এটা কি? বিশ্বনবী বললেন, এই যে দাগটা দেখলা, এই দাগটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। চিল্লায় বলেন, এই দাগটার নাম কি? আর ডানে বায়ে ছোট ছোট যে দাগগুলো দিলাম, এগুলো হলো সুবুলুশ শায়তান, শয়তানের রাস্তা।
সিরাতুল মুস্তাকিমে উঠলে শয়তানের রাস্তা থেকে অনেক হাতছানি আছে না নেই? ডানে বায়ে তাকানো যাবে না। সিরাতুল মুস্তাকিমে যে তুমি উঠেছো, চলতে থাকে বা চলা শুরু হলো দুনিয়াতে, শেষ হয়ে যাবে জান্নাতে। বিশ্বনবী মাঝে মাঝে বোঝানোর জন্য প্রশ্ন করতেন, কারণ প্রশ্ন ছুড়ে দিলে মানুষের মধ্যে জানার আগ্রহ বাড়ে না কমে? কথা বলেন। আমি যদি একটা প্রশ্ন করি আর বললাম উত্তর দেন, কেউ পারতেছেন, একটু ঠেকা ঠেকা ভাব, ঠেকে যাচ্ছেন, তখন হুট করে উত্তরটা বললে এটার জীবনে বলবেন না, বলবেন? কারণ ওই যে ঠেকছেন, শিখছো কোথায়? ঠেকছি যেথায়, ঠিক কিনা? বিশ্বনবী প্রশ্ন